আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমি হচ্ছে বিএফ সৈকত। আমাদের এখন নতুন ভিডিও শুটিং চলতেছে। তো শুটের জন্য দুপুর করা রোদের ভিতরে বাইরে হয়ে গেলাম। এখন যাইতে হবে আমাদের ময়নামাঠ। আর যে গরম পড়তেছে এই গরমে কিন্তু শুট করা অনেকটা। আর এখানে শুধু শুভর একাই শুট আছে, যার কারণে ওকে একাই ডাকলাম। আমি ক্যামেরা ধরে আমি ডিরেকশন দিব। আর দেখেন ব্যাগ ট্যাগ এগুলো পুরো রোদের মধ্যে ফুরিয়ে যাইতেছে। আর ইদানিং কিন্তু প্রচুর গরম পড়তেছে। এই গরমে আরো ওরে দুইটা ভরাই দিছি। এর উপরে মনে হয় আরেকটা ভরতে হইব, অতিরিক্ত গরম। আর আমি তো ক্যাপ পরে আছি, ওটাও পরে নাই, কিন্তু ওর রোলের ভিতরে একটা ক্যাপ দেওয়ার কথা, ওটা দিমু, দেন চশমা দিমু। আর আমাদের এবারে ভিডিওটির নাম হচ্ছে ফ্রি ফায়ার এন্ড টিকটক। আমরা এখানে না করে আমরা চলে আসলাম আদরের বাসার সামনে। এখানে সুন্দর একটা জায়গা আছে, এখানে করবো। আর এখানে ছায়াও আছে, ওখানে কিন্তু প্রচুর রোদ। আর এখন আমাদের সাথে আছে আদর, আর এখানে দেখতে পাচ্ছেন শান্ত। আর এই শুভরে দেখেন কি সাজাই দিয়েছি সুন্দর করে, চশমা পরা, কোট পরে একবারে পুরা পাংখা বানাই দিছি। আর এখানে আমি ওর আবার কন্টেন্ট বুঝাই দিতেছিলাম কি পরে কি করতে হবে। আর আজকে কিন্তু আমাদের প্রথম দিনে মোটামুটি অনেক ভালো শুটই হইতেছে। ভালো শুট বলতে শুধু ওর একাই নিলাম, আর আমরা এমনি দুই একটা শর্টস টর্চ বানাই নিলাম। আর এখানে মূলত অনেক মানুষ জ্বর হয়ে গেছিল যখন ভিডিও করতেছিলাম, যার কারণে এখানে অনেকগুলা সিন বাড়াইলাম না। আর অনেক কষ্ট করে মোটামুটি আমরা শুট শেষ করলাম। আর শুট শেষ করার পরে সবাই কিন্তু চিলে আছে যে শুটটা শেষ। এতক্ষণ ধরে একটা প্যারার ভিতরে ছিলাম। সবচেয়ে ভালো আছে শুভ, কারণ একটার পরে একটা ওর কন্টেন্ট কিন্তু অনেক বড় ছিল। কন্টেন্ট বলতে ওর শুটটাই অনেক বড় ছিল, ওর সবার ফার্স্টে দিয়েছিলাম। আর যেটা প্রতি ভিডিওতে করি, এই ভিডিওতে আমরা শুট কম শয়তানি ফাজলামি বেশি করতেছিলাম, হাসি ঠাট্টা। আর এর ভিতরে শান্ত গুতায় কোন সময় সিনগুলো লইলেছে এটা আমরা করতে পারি না। তারপরে আমরা কোনো চিল্লি নেই, কারণ জীবন মানে জি বাংলা। এই কথা বললে আমরা সোজা হাঁটতে চলে যেতেছিলাম শরবত খাওয়ার জন্য। আর শরবতটা কিন্তু এবার আমি খাওয়াইতেছি না, এবার শুটের খাওয়াইতেছে। অন্য সময় শুটের 2-3 দিনের ভিতরে যে কোনো একদিন আমি ওদের সবাই নাস্তা খাওয়াই দিই, কিন্তু এবারে সবাই খাই নিছে। আমি খাওয়াই নাই, কিন্তু শুভ খাওয়াই দিয়েছে সবাই এক গ্লাস করে শরবত। আর শরবতের কথা শুনে শান্ত আর আদর দুটাই লাফাই আইতেছিল, কারণ গরমে কিন্তু অবস্থা ওদের খুব খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে ওরা শরবতের কথা শুনে লাফাই আসছে দুইটা। আর এখানে আমার শরবত খাওয়া শেষ, আর আজকের দিনের শুটও শেষ। আর গাইস, আজকে হচ্ছে আমাদের শুটের সেকেন্ড দিন। আর আজকে আমরা সেকেন্ড দিন শুরু করতেছি কারের ভিতর থেকে। মানে এটা আমাদের একটা কার আর কি, শুটের জন্য কারটা ভাড়া নিছি বলতে এটা আরেকজন পুলিশ আঙ্কেলের কার আমাদেরকে লিফট দিছে এখানের ভিতরে। আর আমরা কিন্তু এখান দিয়ে পুরো আরামসে যাইতেছি, কি না হলে এই পথটা পুরাটাই আমাদেরকে হেঁটে যাইতে হইতো। আর জীবনে প্রথম কারে উঠি, ওরা সবাই মোটামুটি অনেক খুশি। আর এখানে বাইরে দেখেন, বাইরের ভিউটাও জোশ আসতেছে। আর আজকে কিন্তু আমাদের সাথে রাতুল ভাই আসছে। রাতুল ভাইয়ের আদর দেখাইতেছে না, ও নিজে দেখাইতেছে। আর সামনে আমি বসছি, আর ওখান দিয়ে তো ড্রাইভার চালাইতেছে। আর যাই বলেন, অন্যের গাইড করে চলার মজাই আলাদা। আমি কিন্তু সামনে আরামসে বসতেছি। আর এখন কিন্তু এসব জায়গাগুলো কিন্তু আমাদেরকে হেঁটে ফাড়ি দিতে হইতো, কারণ এখন বাজে দুপুর 2টা। আর দুপুর 2টা বাজে কি এরকম রোদ পড়তেছে, ওটা বুঝাতে পারবো না আপনাদেরকে। অনেক গরম, আর এই গরমে একটু হাইটে আমরা আধা ঘন্টা রেস্ট করা লাগবে, তারপরে শুট করা লাগবে। তো এইভাবে লাস্টে আমাদেরকে পুরোপুরি একবার হলুদ ভাইয়ের সামনে এসে কাঠ থামাইছে। আমরা ওখান থেকে হাইটা পুরো হলুদ ভাইয়ের ভিতরে ঢুকে গেছি সবাই। তো যেহেতু সবাই রিল্যাক্সে আসছে, এখন আসে মাত্র আমরা শুট শুরু করে দিছি, বেশি দেরি করি না। আর এখানে কিন্তু আমাদের শুটের বেশ কয়েকটা সিনই নেওয়া হয়েছে। মূল সিনগুলো এখানে নেওয়া হয়েছে, যেমন রাতুল ভাইয়ের মেম্বরের সিন, আর ওইদিকে সায়েন্টিস্টের সিনগুলা। আর এরপরে রাতুল ভাই আমাকে ওই ডাক্তার ইয়েটা দিয়ে অনেকক্ষণ ধরে চেক করতেছে হার্টবিট। আমার বলে জোরে নিঃশ্বাস নামে, জোরে নিঃশ্বাস নিতেছে, উনি কোনো আওয়াজে পাইতেছে না। পরে আমি কিন্তু বাতাস দিয়ে রাতুল ভাইয়ের কান থেকে এটা খুলে ফেলেছি। আর রাতুল ভাই কিন্তু হলুদ ভাইতে ফার্স্ট আসি, উনি কিন্তু অনেক হ্যাপি, কারণ এখানে ন্যাচারাল পরিবেশ দেখে পুরে অবাক। আবার এখানে কিন্তু আবার আদর ছাগলের ইয়েটা টেস্ট করতেছে, মানে এটা পাই না সবাই কিন্তু মোটামুটি ফাজলামি করতে। আমি যাই বলি, শুটের থেকে কিন্তু ফাজলামি বেশি হয় আমাদের সবসময়। এই ছাগলেরটা হার্টবিট কোনোভাবে চেক করতে পারতেছিল না, একবার মাথায় লাগায়, একবার বুকে লাগায়, একবার ফেডে লাগায়, কোনোভাবে সেই হার্টবিট আর টোকাই পায় না। আর ছাগলের অনেক বকর চকর জ্ঞান দিতেছে, মানে এক ছাগলে আরেক ছাগলের জ্ঞান দিতেছে আর কি। পরে আমাদের শুট শেষে আমরা এখানে অনেকগুলো সিন নিয়ে নিলাম, মানে সস অনেকগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে মোটামুটি আমরা এখান থেকে অনেকক্ষণ থাকছি, প্রায় 2-3 ঘন্টার মতো এখানে সময় দিছি। যেহেতু আদরে আবার মেন চ্যানেলে ওরও ভিডিও আছে, যার কারণে আমার এখন যাইতে হইব, চাইলেও আর এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আর আসার সময় কিন্তু আমরা গাড়িতে আসছি, যাওয়ার সময় আমাদেরকে হেঁটে যাইতে হবে। আর রাতুল ভাই কিন্তু আমাদের আগে চলে গেছে। তো আজকের ব্লগটা এখানেই, আর টাটা, দেখা হবে কালকের ব্লগে। তো ফার্স্ট ডে শেষ, সেকেন্ড ডে শেষ, আজকে হচ্ছে আমাদের থার্ড ডে। আর আজকে কিন্তু আমি সকাল একবার চলে আসছি, সকাল 7টার দিকে। তো সকাল আমি কিন্তু একাই, এখনো কেউ আসে না। আর সবাই আসার পরে শুট শুরু হয়ে গেল। মানে আজকে কিন্তু বাইরের কয়েকজনও আছে, আবার প্লাস আদর আছে, দোকানে কিছু শুট ছিল, ওগুলো নিছি। এরপরে হচ্ছে সবচেয়ে মজার আদরের নানা হওয়ার রোল, ওইটাও সম্পূর্ণ করছি। আর এখানে অনেক মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা সিন করতে অনেক কষ্ট হয়েছে। তো শুট শেষ, এখন 12টা বাজে গেছে, মানে সকাল 7টা থেকে
12টা পর্যন্ত মোটামুটি আমাদের শুট চলছে। আর এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম আমাদের দিঘির পারে। ওখানে কিছু দিঘির সিন ছিল, ওগুলো নিয়ে নিতে। আর দিঘি থেকে এসে বাট্টাত খাই কিন্তু আমাদেরকে চলে আসতে হচ্ছে আবার এখানে, মানে ইয়াতে শাহজাহান মাঠ, সৃজনী মাঠ। এখানে শুভর আর শান্তর একটা সিন ছিল, এগুলো নিতে কিন্তু ওরা অনেক দেরি করছে। তো এইভাবে শেষ হলো আমাদের শুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।